গতকাল যে আমার বার্থডে সেলিব্রেশন করলে খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আরে স্যার ওই ফাইলটা মানে আমি চেষ্টা করেছি আর কি স্যার, ছোট মানুষ একটু আয়োজন করার জন্য, ছোটখাটো আয়োজন ছিল স্যার। জানো লিটন, আজকে বাসা থেকে প্ল্যান করে বেরিয়েছি, ফুরফুরে মেজাজ নিয়ে এসেছি। তুমি যে প্রাইস কোটেশনটা জমা দিয়েছো জি, সেটা আমি সিগনেচার করে দেব। আমি জানি স্যার আপনি আমাকে কতটা পছন্দ করেন, কি ভালোটা আপনি আমাকে বাসেন সেটা তো আমি বুঝি স্যার। কিন্তু লিটন স্যার অফিসে আসার পর জি একটা সংবাদ শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কি সংবাদ স্যার? কি হয়েছে স্যার? অফিসে কোনো সমস্যা স্যার? ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু অফিসে ঢোকার পর আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। সারপ্রাইজ হয়ে গেছেন স্যার? কেন স্যার, কে সারপ্রাইজ দিয়েছে আপনারা? গতকাল তুমি আমার বার্থডে সেলিব্রেশন করলে না? জি স্যার। কত সুন্দর একটা অনুষ্ঠান হলো, কিন্তু কে বা কারা এমডি স্যারকে বলেছে আমি নাকি ঘুষ খাই, দুর্নীতি করি। কি বলেন স্যার? আপনার নামে এসব বলছি? হ্যাঁ, আপনার নামে? আমার নাম। মানে সমাজ নষ্ট হয়ে গেছে স্যার, এই সমাজ যে ধ্বংস হয়ে গেছে তার একটা প্রমাণ আমার সামনে স্যার। আপনার মতো একটা ন্যায় নিষ্ঠা, একটা মনে করেন কর্মঠ, একটা মনে করেন সৎ মানুষকে এভাবে যারা ব্লেম করে, যারা এভাবে অন্যায় অপবাদ দেয়, তারা কি মানুষের মধ্যে পড়েনি? তারা তো সমাজের কীট স্যার, তারা তো সমাজের কি বলবো। সি 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 আমি এটা আসলে তো আপনার জন্য এটা খারাপ হয়েছে স্যার। হ্যাঁ, তুমি একবার ঠিক বলেছ, আসলে সমাজটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা কোশ্চেন নিয়ে চিন্তা করিয়েন না স্যার। তো কখন মানে স্যার আমার ইয়েটা কখন দিতেছেন আমার ফাইলটা? আরে তোমার ফাইলটা তো আমি সিগনেচার করে দিতাম, কিন্তু সমস্যা তো সেখানেই। এখানে আবার কি সমস্যা হয়েছে স্যার? চিকিৎসা করেন না? আরে ইচ্ছা তো ছিল, এখনো আমার ইচ্ছা আছে, কিন্তু আমার সিগনেচারের তো কোনো ভ্যালু নাই রে ভাই। স্যার যে কি বলেন না, একটা লোক কি বলছে না বলছে, আপনাকে তো নীতিবাজ বলছে, আপনাকে অসৎ বলছে, ঘুষখান বলছে, তাতে আপনার সিগনেচারের ভ্যালু কেন চলে যাবে স্যার? এত এত নিজেকে ছোট মনে করেন না স্যার, এত আঘাত নিয়েন না, কিচ্ছু হবে না। সিগনেচার করে আমি ফাইলটা দিতে চাই। ওই দুর্নীতির কারণে এবং ঘুষ খাওয়ার কারণে নাকি আমার চাকরিটা চলে গেছে। আমি কি ঘুষ খেয়েছি বলো? কি সে কি করলেন স্যার? বুঝি না আমি স্যার, কি কিসে? আরে ওই যে আমি নাকি দুর্নীতি করে ঘুষ খাই, এই জন্য এমডি স্যার আমার চাকরিটা নট করে দিয়েছে। কোন সময় চাকরি চলে গেছে? আর অফিসে ঢুকেই দেখে আমার টেবিলে সাসপেন্ড লেটার। শেষ, আমি ফিনিশ। মানে এখন আর আপনার কোনো সিগনেচারের দাম নাই, কোনো ক্ষমতা নাই। দুর্নীতি, এরপরে ঘুষখোর, ঘুষ কন্যা অভিযোগে আপনার চাকরি চলে গেছে। হয়, এই কথাই তো বললো। তুই ঘুষ খাস কিনলে? তোরে ঘুষ খেয়েছে কোথা থেকে? তুই দুর্নীতি করছিস কিনলে? কেন তো স্যার কি গেছে? শতানের বাচ্চা, তুই কেন দুর্নীতিবাজ? তোর মতো দুর্নীতিবাজের লেগে আজকে আমার এই অবস্থা। তুই কেন দুর্নীতি করছিস? তুমি আমাকে তুই তো করে তুই করে কি দেখছিস? তোর হাতে হিডি মারিয়ে হলো। তুই কেন দুর্নীতিবাজ করছিস? তুই কেন দুর্নীতিবাজ করছিস? তোর মতো একটা অসৎ লোক কেন এখানে থাকবে? কি তুমি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিস। আমি কিন্তু সেই লিটনকে দেখতে পাচ্ছি। কোন লিটন দেখবি তুই? তোর কালকে তোর বার্থডে করছিস, লাখ লাখ টাকা খরচ করছি, আমি এত টাকা খরচ করছি, তুই বুঝছিস কি হবে? তোর চাকরি দেখবে না, তুই কেন বললি না আমারে? তোর বললাই সারিয়ে রাখছি আমি ইন্ডিয়া থেকে, ওই লোক ইন্ডিয়া যাবে, তার ফ্লাইটের টিকিটের টাকা আমি দিছি, সেই বেটা ইন্ডিয়া তোর বললাই সারিয়েছে, তুই শাড়ি দে, আর শাড়ি দিবি, তুই শাড়ি বিরুদ্ধে দিবি। লিটন কি শোনো, এই অফিস থেকে আমার চাকরি গেছে, কিন্তু আমার অভিজ্ঞতা আছে, অন্য অফিসে কিন্তু আমার চাকরি হবে। তখন তোমার সমস্ত কিছু আমি পূরণ করতে পারতাম, বিভিন্ন কাজও দিতে পারতাম, কিন্তু তুমি যে ব্যবহারটা করলে এটা আমার সারা জীবন মনে থাকে। তুই ব্যবহার দেখছিস কি? ব্যবহার দেখছিস কি? বাড়ি তুই টিপ গলা টিপ মারিয়ে তো চাকরি নেই, তোর কোনো খাওয়াই নেই বেটা। তুই আর তোর বিষয়ে কত নিয়ে খরচ করছি আমি এমন অফিস থেকে কেমনি বুঝলাম ভাই অফিস থেকে কি কমন করে? লিটন তুমি শান্ত হও, শান্ত হও। তোর বড় যে শাড়ি দিছিস, আমি কিন্তু সেই লিটনকে দেখছি না যে আমাকে সব সময় সম্মান করে কথা বলতো। আজ তোমার এই চেহারা দেখলাম আমি লিটন, আমি আশা করিনি তোমার কাছ থেকে। এবারে মরার আগে আমার চিকিৎসাটা করেছে কেলি না। তুই যখন জানোস যে তুই দুর্নীতিবাজ, তুই যখন জানোস যে তোর বিরুদ্ধে কমপ্লেইন আসতে পারে, সিগনেচারটা করে দিতে ভাই, ফাইলটা হলো যেটা। এখন আমি আমার অফিসে কি বুঝাবো, আমার বসকে কি বুঝাবো? আরে আমি কি জানতাম যে আমার চাকরি চলে যাবে এইভাবে? শাড়ির বিরুদ্ধে আমার, তোর বড় শাড়ির বিরুদ্ধে আমি আমার অফিসে কি বুঝাবো? এখন কেমনে বুঝাবো যে এটা ফাঁসন হয়? আমি এত টাকা খরচ করছি তোর বিষয়, বাচ্চা দুর্নীতিবাজ।